মুখ্যমন্ত্রী আমাদের যে প্রচেষ্টা এবং সেটা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরাসরি তত্ত্বাবধানে দেশের সঙ্গে রাজ্যের প্রত্যেকটি মানুষের কাছে অন্তিম পর্যায়ে মানুষ লাস্ট পাই এই জায়গাতে সমস্ত সরকারি বেনিফিশিয়ারি সুযোগ এবং পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা সরকারের তার একটি অঙ্গ হিসাবে আজকে এই জঙ্গল জেলাতে যেখানে আমরা সাব ট্রেজারি অফিসের একটু আগে আমরা উদ্বোধন করে এসেছি এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মুখ্য অতিথি হিসাবে শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয় মাননীয় সভাধিপতি সিপাহী জেলা ডিস্ট্রিক্ট এবং সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা বিধানসভা মাননীয় বিধায়ক শ্রী মানব দেববর্মা মহাশয় এবং সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের ডাইরেক্টর অফ ট্রেজারিজ এন্ড অ্যাকাউন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট ডক্টর আকিঞ্চন সরকার মহাশয় এবং সিপাহী জেলা মাননীয় এডিএম সাহেব এসডিপিও সাহেব এবং এখানে সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট জয়পুর জেলা সাব ডিভিশন এবং আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন তিনি প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে বিএসসি চেয়ারম্যান জয়পুর জেলা আরটি ব্লক মহাশয় এছাড়াও এখানে উপস্থিত আমার এসডিএম জয়পুর জেলার সমস্ত যারা আধিকারিক আছেন এবং এছাড়াও যারা অফিসিয়াল এবং এখানে উপস্থিত আমার সমস্ত আমার ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ সকলকে আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। যে রাজ্যের যেমন আজকে এখানে সাব ট্রেজারি অফিস ওপেনিং হয়েছে এবং অবশ্যই এখানে আমি আপনাদের সাথে অবগতির জন্য বলতে হয় যে বিধানসভায় যারা বিধায়ক আছে বিশেষ করে আমাদের এখানকার মাননীয় বিধায়ক মানব দেববর্মা এবং বিশ্বজিৎ মল্লিক তাদের একটা দাবি বিধানসভায় সবসময় যে এলাকা ডেভেলপমেন্টের জন্য বিধানসভায় দাঁড়িয়ে তাদের একটা আবেদন থাকে। এটা একদিক, আরেক দিক হচ্ছে সরকার দেশের প্রধানমন্ত্রী নির্দেশ ক্রমে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ইচ্ছায় আমাদের মন্ত্রিসভা আইপিএফটি এবং অর্থাৎ এই সহযোগী দলের মন্ত্রিসভাতে আমরা প্রত্যেকটি মানুষের কাছে তাদের সমান সুযোগ নিয়ে পৌঁছাবার ব্যবস্থা করি। আজকে সাব ট্রেজারি অফিস লম্বই জেলাতে হয়েছে। আবার সকলে জানেন আপনারা কোথায় কাজ করতে থাকেন। ট্রেজারি ফাংশন সমস্ত দিয়েও এখান থেকে বিশালগড় আপনারা এই ট্রেজারি ফাংশনের সঙ্গে যুক্ত থাকতো। তাতে কি হতো? সময় অপচয় হতো, সরকারি কাজের গতি সেখানে বিলম্বিত হতো। কিন্তু এই স্বাভাবিক সমস্ত সুযোগগুলো জায়গা যেখানে বললে মনে হতো একটা যেমন অনেক দূরে তার যোগাযোগ ব্যবস্থা থেকে সমস্ত কিছু কাজ করায় একটা দূরত্ব বজায় থাকতো, অনেক সময় তারা চোখের বাইরে। আজকে এখানে বলতে হবে যে রাজ্যের প্রতিটি জায়গাতে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে এবং সেখানে আমাদের সমস্ত ডেভেলপমেন্ট কাজগুলো এগিয়ে চলেছে। রাস্তাঘাট থেকে শুরু করে এখানে মাননীয় বিধায়ক আমি মানব দেববর্মার সাথে কথা বলছিলাম যে এখানে রাজ্য সরকার আগে চেষ্টা করতে হতো, দাবি করতে হতো যে দাবি মোতাবেক সমস্ত মানুষের কাছে সমানভাবে সুযোগ ঘটাতো না। একটা লোক দেখা এবং পছন্দের ব্যাপার, দলীয়করণ, এই সমস্ত কিছুর কারণে সমস্ত রাজ্যের সার্বিক উন্নয়নে বাধা। আমাদের সরকার আসার পরে গত 2 বছর আগে, এই বছরের আগের বছরের বাজেটে আমরা এই পরিকল্পনা দিয়েছি
যে প্রত্যেকটি বিধানসভা বিধায়ক যে কোন দলের হবে সেটা নয়, বিধায়ক মানে বিধায়ক তার এলাকা ডেভেলপমেন্ট করার দায়িত্ব বিধায়কের উপরে বর্তায় এবং সাধারণ মানুষ তার কাজের কোনো প্রয়োজন থাকলে এবং বিধায়কের কাছে সেখানে বলা শুরু করে দেয়। আমরা দেখেছি এটাকে আরো সরলীকরণ করা যায়। কিভাবে করা হচ্ছে যে অনুরোধ করতে হবে না। আমরা গত 2 বছর আগে বাজেটের কবিতা দেখেছিলাম যে প্রত্যেকটি বিধায়ক যাতে সমস্ত এলাকাতে 4 বছর মেয়াদে যাতে 30 কিলোমিটার রাস্তা বিধায়কের ইচ্ছা মোতাবেক সেখানে যে প্রয়োজনীয় যে মানুষের চলাচলের জন্য অসুবিধা হয় সেই সমস্ত গ্রামীণ রাস্তাগুলো বিধায়করা নিজেরা ইচ্ছা করলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের প্রপোজাল দিয়ে বিধায়কের কাজ করবে। আজকে সেখানে কোনো দাবি নেই, সমস্ত বিধায়করা এলাকায় কাজ করছেন এবং এটা সরকারের একটা পরিকল্পনা থাকতে হবে। আসলে কিছু করা মানসিকতা থাকলে অফিসাররা বলতে পারবেন আরো ডেভেলপমেন্টের জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে 1400 কোটি টাকা যেখানে জনজাতি অঞ্চলে ডেভেলপমেন্টের জন্য শুধু ব্যবস্থা করা হয়েছে। আর সবকিছু মিলিয়ে দিলে পরে কোথাও ভাব থাকবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর যে যার পাওয়ার উপযুক্ত থাকে কোথাও বাদ দেওয়া হয় না। যেখানে বিদ্যুতের ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থা, একটা সময়ে জনজাতি অঞ্চলে মানুষের পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না। ছোট ছোট কুয়া হোক, সেখানে পশু পক্ষীও স্নান করতো, সেখানে মানুষ স্নান করতো, পানীয় জল সেখানে ব্যবহার করতো। ম্যালেরিয়াতে ছড়াছড়ি ছিল এবং সেই জায়গা থেকে তুলে আনার জন্য প্রধানমন্ত্রী দেওয়া সমস্ত পরিকল্পনার মাধ্যমে আমরা সেই প্রচেষ্টা নিয়েছি যে বিশুদ্ধ পানীয় জল জনজাতি অঞ্চলে উদ্ধার হবে। আমি স্বীকার করছি এখন 100% কমপ্লিট আমরা করতে পারিনি, কিন্তু প্রায় 85% উপরে আমরা সমস্ত এলাকাতে এই জায়গাতে আমরা পৌঁছাতে পেরেছি। বিনা পয়সায় পানীয় জল, বিনা পয়সায় বিদ্যুতের লাইন। আজকে সেই জায়গা পৌঁছেছি, খুব বেশি দূরে নয়, 100% মানুষের কাছে সমস্ত প্রয়োজন ব্যবস্থা করেছি। জনজাতি অঞ্চলের মানুষের আজকে এখানে আমার মানুষের বিধায়ক আছে, সবসময় একটা বলে থাকে যে আরো আমরা কিভাবে টাকা আরো বাড়াবার দাবি থাকে সবসময় যে কি কি এমনিতে টাকা বাড়াবো। আমি ছোট্ট একটা বলি, কারণ যেহেতু এমএলএরা আছেন এখানে, আপনার সকলে জনজাতি অঞ্চলে মানুষ আছেন, এটা আগেও বলেছি, এমএলএরা জানেন, আলোচনা হয়েছে, কিন্তু আমি বলে যাই তবু একটা কথা যে সরকারের আন্তরিকতা, পুরো বিভেদ নেই। সরকার প্রত্যেকটা আপনার জনজাতি কি অন্যান্য সম্প্রদায়ের মানুষ তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো ডিভিশন করার জন্য সরকারের পরিকল্পনা নেই। আমরা দেখেছি যে কোথাও যেখানে 2017-18 আমরা দেখেছি